নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, কুরাইশের নেতারা আজকে আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করো? কি আছে ভেতরে? তুমি এখন গলার কাছে। তারা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ভ্রাতার কাছ থেকে, একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আপনার কাছ থেকে ঠিক তেমন ব্যবহার আশা করি। আল্লাহর নবী আজকের পজিশন হচ্ছে তার এই, কোন হুকুমের প্রয়োজন না। তিনি যদি চোখের ইশারা করেন, এসব দুর্বৃত্তের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে গড়াগড়ি করবে, ঠিক কিনা? নবীজি তাদের আবেদনের জবাবে বললেন, হে কুরাইশরা, আজ আমি তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো যেই কথা বলেছি আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হওয়ার পর তার যে 11 ভাই সাহায্য নিতে প্রেসিডেন্টের সামনে যখন এলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেছেন। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তাদের ধারণা ছিল এটা মরণ কুয়া, ইউসুফকে মেরে ফেলে দিলাম, কিন্তু তারা জানে না এটা মরণ কুয়া নয়, এটা ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য একটি সুড়ঙ্গ, একটি টানেল। গুহার এক মুখে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল 11 ভাই। গুহার অপর মুখ থেকে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন। তারা যখন চিনতে পারলো ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম তখন এই ভাইদের ব্যাপারে যে কথা বলেছিলেন, আমরা আজ তোমাদের ব্যাপারে সেই কথাই বলি। আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ওই 11 ভাইদের সম্পর্কে তাদেরকে শোনালেন, লা তাসরিবা আলাইকুম, তোমাদের বিরুদ্ধে আর কোনো খেদ নাই, বিদ্বেষ নাই, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। তিনি বললেন, হে কুরাইশের নেতারা, তোমরা যা করেছো আমি আল্লাহর রাস্তে সব মাফ করে দিলাম। আবু সুফিয়ান শুধু আবু সুফিয়ানকে মাফ করলাম না, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকেও মাফ ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। নবীজি কাবা শরীফ থেকে অগ্রসর হলেন। কাবা শরীফের চাবি যার কাছে ছিল, এর আগে একবার হুজুর এসেছিলেন ওমরা করতে দেওয়া হয়, কাবা প্রবেশ করতে দেওয়া হয়নি। আজকে সেই চাবির রক্ষক এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন না, এই নেন চাবি। নবীজি চাবি গ্রহণ করলেন, কাবা শরীফে প্রবেশ করলেন। এবার দেখেন ক্ষমতা কাকে বলে, কাকে বলে রাষ্ট্রীয় ক্ষমতা কাকে বলে। আল্লাহর নবী আর ভেতরে প্রবেশ করে হাতে একখানা লাঠি ছিল, 360টি মূর্তিগুলির মাথার উপরে লাঠি দিয়ে আঘাত এনে নবীজি বললেন, বল যা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। সমস্ত মূর্তিগুলিকে করে আছাড় মেরে ভেঙে পার করে দেওয়া হল। এর নাম পাওয়া। এর নাম কি? পাওয়া। নবীজি বেরোলেন, ঘরের থেকে বেরিয়ে সেই চাবি রক্ষকের হাতে চাবিটা দিলেন, এই নাও চাবি, কোন জালিম ছাড়া তোমার কাছ থেকে চাবি কেউ গ্রহণ করুন। এই ব্যবহার দেখে লোকটি বলল, ভাবছেন বাদশা হয়ে গেছেন, কিন্তু এখন দেখছি আপনি শুধু বাদশা, আপনি তো অবশ্যই আল্লাহর নবী, এতে আমার কোনো সন্দেহ নাই। আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি চাবি তার হাতে দিলেন, বললেন কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে আর কেউ নিবে না। ওই চাবি আজ পর্যন্ত সেই লোকের বংশধর যারা তাদের হাতেই থাকে। বাদশাহ ফাহাদ ওই চাবি নেয় না, কারণ নবীজি বলেছেন জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না। কে চাবি নেবে আর জালিম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় এলেন, আইন করে করে মদ বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, সব বন্ধ করে দিয়েছেন আইন করে। সুতরাং আল্লাহ পাক বলছেন তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। আর আদেশ করতে হলে ক্ষমতায় যেতে হবে, আর নিতে হবে। অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনারাও কি তাই বলেন নাকি? মোল্লার দৌড় মসজিদ তো নয়, মোল্লার দৌড় তো শুধু মসজিদ নয়, রাষ্ট্র যেখান থেকে পরিচালনা হয় সেই রাষ্ট্রীয় যন্ত্রকে হাতের মুঠোয় নেওয়া পর্যন্ত মোল্লার দৌড় চলবে। কবি করে বলেছে মোল্লা কো যুগ মসজিদ মে আজা সমস্ত ইসলাম কি আশা। কোন মৌলভী সাহেবের যদি মসজিদে ইমামতি মিলে যায় তাহলে তিনি মনে করেন ইসলামের স্বাধীনতা। ইসলামের স্বাধীনতা হয় না, ইসলামের স্বাধীনতা হয় যখন আলিম হাদিস ইলম জানেন, যাদের কাছে জ্ঞান আছে, ওহীর জ্ঞান যাদের কাছে আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতেই আসতে হবে। এই কাজটি ভালো কাজের আদেশ, কাজের নিষেধ, কাজ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অন্যত্র বলেন এই কাজটি মতের নয়, এই কাজটি দলেরও কাজ। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ أُولَئِكَ মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে, তোমাদের মধ্যে দল থাকতেই হবে। দলের কাজ হবে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ দু হাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, দুই হাতে অন্যায় বন্ধ করে দেবে। এরকমের দল থাকতেই হবে। এই কাজটি উম্মতের কাজ, কাজটি দলের কাজ। সূরা লোকমানের মধ্যে এসে আল্লাহ পাক বলছেন কাজটি হলো কাজ। সূরা লোকমান, হযরত লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন। এই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, পিতা তার ছেলেকে উপদেশ দিয়েছেন। উপদেশগুলি আল্লাহর কাছে এত পছন্দ হলো যে লোকমান, হযরত লোকমানের নসিহত আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে লোকমানকে চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহ। কি উপদেশ দিলেন তার ছেলেকে তিনি? হযরত লোকমান তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত। ছেলেকে কত আদর করে তিনি ডাকলেন। ইয়া ইবনি বললেন না, হে আমার ছেলে, তা না বলে তিনি আদর করে ডাকলেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের পুতুলি সন্তান। যারা দাওয়াত দেন দায়ীদেরকে শিখাবার জন্য এইসব কথা কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন, কিভাবে দাওয়াত দিতে হবে। মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দেওয়া, মানুষকে সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও।
যখন কোন দাওয়াতকারী ভাবে দাওয়াত দিতে হবে, মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও। যখন কোন দাওয়াতকারী দল দাওয়াত দিতে বেরোবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। নবীজি বলতেন, মানুষকে সহজ করে দ্বীনের দাওয়াত দাও, দ্বীনকে কঠিন করে বুঝায়ও না। আর জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীন থেকে সরিয়ে দিও না। জান্নাতের কথা শোনায় শোনায়া শুভ সংবাদ দিয়ে দিয়ে মানুষকে দ্বীনের পথে ডাকো। সুতরাং তিনি তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে প্রতিষ্ঠা করো। আর ওয়ামুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, আর মানুষকে অন্যায় কাজ থেকে দুয়াতে মানুষকে ফিরাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর ধৈর্য ধরো যখন বিপদ আসবে। অর্থাৎ এই কাজগুলি হলো এমন, এই ভালো কাজগুলি করতে গেলে বিপদ আসবে, আর সেই বিপদ আসতে পরে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর মনে রেখে দিও এই কাজগুলি খুব সহজ কাজ না। যাদের বুকের পাটা বড়, যারা সাহসী, এই দাওয়াতের কাজগুলি তাদের জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন, হযরত লোকমান তার কথা আল্লাহ পাক কোরআন শরীফে ভাবে দিলেন, নামাজকে প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও। এই টার্গেট ছিল হযরত লোকমানের, টার্গেট ছিল তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তারা হলো মেইন টার্গেট। যেই সমাজের যুবকরা ভালো থাকে, চরিত্রবান থাকে, সমাজ ভালো হয়। আর যুবকদেরকে চরিত্রবান বানাবার জন্য নামাজের চাইতে উত্তম পন্থা আর নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদের ব্যাপারে সব সময় দরদি মন তার ছিল। একবার এক মাহফিলের ভিতরে নবীজি বক্তব্য রাখছেন, দেখা গেল হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা বসার জায়গা পান নাই, তিনি এক কোনায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দৃষ্টি সেদিকে পড়লো। নবীজি তখন যুবকের দিকে তাকিয়ে নিজের গায়ের চাদর মোবারক তার দিকে ফিকে মারলেন আর বললেন, ইজলিস ইয়া জারীর, হে জারীর তুমি আমার চাদরের উপরে বসো। হযরত জারীর নবীজির চাদর হাতে তুলে নিয়ে দুই হাতে বুকের সাথে জড়ায় নিলেন। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই, তিনি নবীজির চাদরকে বুকের সাথে জড়ায় ধরে চাদরের উপরে চুমা খাইতে লাগলেন আর বলতে লাগলেন, আকরামতানি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকে সম্মানিত করেছেন, আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায়া দিন। যুবকরা, যুবকদের টার্গেট ছিল, তারাই ছিল, তরুণরাই ছিল হযরতে লোকমানের টার্গেট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, তিনি যে গরিবদেরকে, ছোট মানুষকে ভালোবাসতেন, একবার ঈদের দিন তিনি যাচ্ছেন ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ কোথায় পড়ে? মসজিদে না মাঠে? মাঠে। মাঠে তিনি পড়তে যাচ্ছেন, দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে, তোমাদের মতো একটা শিশু কাঁদতেছে। তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? আজকে তো ঈদের দিন, আজকে তো কাঁদতে নাই, আজকে খুশির দিন। বাচ্চা বলছে, আমি তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায়, তারে যদি পাই আমার মনের দুঃখ তারে বলবো। ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যার জন্য অপেক্ষা করতেছো আমি তো সেই। তিনি বসলেন, মাটিতে বসে পড়লেন, বাচ্চাটারে কোলে নিলেন, বললেন, বলো তো তোমার কি দুঃখ? বাচ্চাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও যখন ছোট ছিলাম সেই সময় আমার বাবা মারা গেল। আমার মা তখন
কিছুদিন পরে আর একটা পুরুষকে বিবাহ করলো। সেই পুরুষটা আমারে দেখতে পারে না, আমারে মারে, আমার খাওয়া আসলে দেখতে পারে না, আমার একটু ভালো সে পছন্দ করে না, আমার মা আমারে কোলে নেবে চুমা খাবে তা তার সহ্য হয় না। সব সময় আমার মায়েরে মারে আর আমারে ধমক দেয়। আমার মা রাত্রে আমাকে বলল যে তোমার সুখ শান্তি তো হলো না দুনিয়ায়, বাপ চলে গেছে, বাপ মরে গেছে, তুমি তো এতিম হয়ে গেছো, তো এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝবে না, সেই জন্য তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার দুঃখ বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আমার কেউ নাই, আমি সেই জন্য আমার মনের দুঃখ আপনারে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং ঈদের দিকে না আগায়া বাড়ি ফিরে গেলেন। হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আজকে ঈদের দিন, তোমাকে আল্লাহ তাআলা একটু উপহার দিয়েছেন, এই উপহারটি তুমি নাও। রাসূল ওই শিশুর দিক তাকায় বললেন, হে তিন শিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরত আয়েশা যদি তোমার মা হন, তাহলে তুমি সুখী হবে? ছেলেটি ডুকরে কেঁদে উঠলো আর বলল, হে রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার পিতা হন আর হযরত আয়েশা যদি আমার মা হন, তাহলে আমার মতো সৌভাগ্য পৃথিবী আর কার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে, বাচ্চাদেরকে এভাবে ভালোবাসতেন, এতিমদেরকে যত্ন করতেন, স্নেহ করতেন। এই জন্য আল্লাহ সব সৃষ্টি করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন, আমরা যেন তার অনুসরণ করি। তাহলে রাসূলের অনুসরণ করতে গেলে আজকের থেকে শিশুরা শপথ নাও, আমরা মিথ্যা কথা আর বলবো না। বলো, আমরা মিথ্যা কথা আর বলবো না, দুষ্টামি করব না, মানুষকে কষ্ট দেব না, কারো বড়ই গাছের বড়ই চুরি করে খাবো না। না খাইবা? বড়ই, আম, অন্যের গাছের এগুলো ঢিলা মাইরা মাইরা এগুলো খাইবা নাকি? এক নাস্তিক, ইমাম আবু হানিফার নাম শুনছো না তোমরা? শুনছো? আমাদের ইমাম কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার সাথে একবার এক নাস্তিকের ঝগড়া হয়েছিল। নাস্তিক কয় আল্লাহ নাই আর তিনি বলছেন আল্লাহ আছে। তো এই নিয়ে একটা বহস হবে, একটা সময় এবং জায়গা নির্ধারণ করা হলো। নাস্তিক আসছে, শুনতেছে গল্প না? শুনতেছে না? তো নাস্তিক সময় মতো এসে গেছে। ঝগড়াটা হবে কার সাথে? ইমাম। তিনি আসেন নাই, প্রায় 2 ঘন্টা পরে তিনি এসে হাজির হয়েছে। নাস্তিক বলছে, আপনার সাথে ঝগড়াই করবো না, আপনি সময়ের যার কাছে দাম নাই তার সাথে আমি কি বহস করব? তখন তিনি বললেন, দেখো আমি আসতে পারলাম না কেন সেটা শোনো। তো বলেন কেন আসতে পারেন না? তিনি বললেন, ইমাম আবু হানিফা বলছেন যে দেখো, আমি বাড়ি থেকে তোমার এই জায়গায় আসতে গিয়ে পথে একটা নদী আছে, নদীর পাড়ে আসে দেখি যে আমি যে পার হব তা কোনো নৌকো টৌকা কিচ্ছু নাই, তা আমি কি করি? সেখানে দাঁড়াইছি অসহায়ের মতো, যাবো কেমন? হঠাৎ দেখি কি যে আমার সামনে একটা বিচি ফাটিয়া একটা গাছ হয়ে গেল। গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল, দেখি না দেখ গাছটা এরকম মোটা হয়ে গেল। ওই থেকে একটা করাত এসে নিচে কষাকষি করলো, গাছটা পড়ে গেল, ফটাফট তক্তা বেরিয়ে গেল, চটাচট লোহা লাগলো, আর একটা নৌকা হয়ে পড়ে গেল নদীর মধ্যে। আমি তাই পাড়ি দিয়ে তাড়াতাড়ি আসলাম। ওই যা দেরি হয়েছে নৌকাটা হইতে, গাছটা বড় হইতে, তাই দেরি হয়ে গেল। নাস্তিক কয় যে আপনি মাথা খারাপ, আপনার সাথে আমি কোনো বহসই করতে চাই না। তো আমার মাথা খারাপ কেন? বলছে বিনা মিস্ত্রি একটা গাছ কি ফট করে বড় হইতে পারে? আর যাও বড় হইলো, বিনা মিস্ত্রিতে কি গাছ কাটা যায়? বিনা মিস্ত্রি কি তক্তা হয়? বিনা মিস্ত্রিতে কি এই তক্তায় লোহা লাগিয়া তা কি নৌকা হইতে পারে? একটা মাথা খারাপ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মাথা খারাপ না বেটা তোর মাথা খারাপ? বিনা মিস্ত্রিতে যদি সাধারণ ছোট্ট একটা নৌকা না হইতে পারে, একটা গাছ ফাটিয়ে ছিঁড়া তক্তা না হইতে পারে, এই বিশাল আকাশটা বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে, এই দুনিয়া বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে, তুমি আর আমি বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছি, এইটা কি বিশ্বাস করা যায়? মাথা খারাপ তো তোমার। নাস্তিক বলল, আমার অনেক বই কিতাব আনছিলাম,
আমার তর্ক আর করবই না, আমি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবা না? তাহলে আল্লাহ তাআলা এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। এখন এই যে তোমাদেরকে আর আমাদেরকে সৃষ্টি করলেন, এই সৃষ্টির পর আমাদের কিছু কাজ আছে। কি কাজ শুনতেছো তোমরা? আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা লেখাপড়া করব, বড় হব, চাকরি করব, বিয়ে শাদী করব, বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতি হবে, তারপর মরে যাব, এগুলি কাজ নাকি? আল্লাহর ইবাদত করব, আল্লাহর কথা অনুযায়ী জীবন চালাবো। চাকরি বাকরি তো করবই, লেখাপড়া তো করবই, কিন্তু সবটা করব আল্লাহর কথা মতো। কার কথা মতো? এবং তার রাসূলের কথা মতো। একটা আদর্শ না হলে আমরা চলতে পারবো না। আমরা কিভাবে চললে আল্লাহ খুশি হবে, সেই জন্য আল্লাহ তাআলা নবী বানাইছেন। নবী বানাইছেন কেন? আমাদের আদর্শ হওয়ার জন্য। বলো তো কি জন্য? তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তোমাদের রাসূলের মধ্যে। আমাদের রাসূলের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আদর্শ। তার শৈশবে তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই। শৈশবে, যৌবনে, জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিথ্যা কথা বলেন নাই। এটা কি সহজ না কঠিন? কঠিন, খুবই কঠিন। মিথ্যা কথা জীবনেও তিনি কাউকে বলেন নাই। তাহলে তিনি আমাদের আদর্শ, আমরাও মিথ্যা কথা বলবো না। বলো, আমরা মিথ্যা কথা বলবো না। তিনি দুষ্টুমি করেন নাই, তিনি কাউকে মারধর করেন নাই, তিনি কাউকে গালাগালি করেননি, তিনি কাউকে প্রতারণা করেননি, তিনি মানুষকে ভালোবেসেছেন। তাই আমাদেরও দরকার আমরা যেন মানুষকে ভালোবাসি এবং গরিব দুঃখীদের প্রতি আমরা যেন যত্নবান হই। আমাদের একজন স্রষ্টা আছে, সেই স্রষ্টার নাম কি তোমরা কি বলতে পারো? সবাই বলবে, এদিকে আমার দিকে লক্ষ্য করবা, আমি কি বলছি সেদিকে লক্ষ্য করো, পারস্পরিক কথা বলো না তোমরা। আমাদেরকে একজন সৃষ্টি, এক মহাসত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি কে? সবাই বলো, আল্লাহ। তিনি কোথায় থাকেন? এক ছেলে বলছে এখানে দাঁড়িয়ে যে চারদিকে থাকে, আর একজনে বলছে সবখানে। তো এটার কোনোটাই ঠিক না, চারদিকেও না, সবখানেও না। হ্যাঁ, কোথার উপরে? ও, এই ছোট ছোট কয়েকটা মেয়ে জবাব দিয়েছে আরশের উপরে। এইটাই ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ বলো। সবাই বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি সবখানে থাকতে যান, এই কথা বলা ঠিক হবে না যে সবখানে তিনি থাকেন। সবখান বলতে, সব জায়গা বলতে, তার মধ্যে তো আমাদের ঘর আছে, আমাদের টয়লেট আছে, বাথরুম আছে, আছে না? এগুলি আরো কত খারাপ জায়গা আছে না? বলো, আছে না? তাহলে আল্লাহ সব জায়গায় যদি থাকেন, এ কথা বলা হয়, তাহলে এই কথাটি সঠিক নয়। আল্লাহ কোথায় আছেন এটা আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। বলো সবাই, কোথায় আছেন? আল্লাহ এক না তার থেকে বেশি? আল্লাহ এক। বলো আল্লাহ এক। বেশি নয় কেন? বেশি হলে ক্ষতি কি? একটা স্কুলে কয়জন হেডমাস্টার হয়? একজন। একটা কলেজের কয়জন প্রিন্সিপাল? একটা বিশ্ববিদ্যালয়ের কয়জন ভাইস চ্যান্সেলর? একটা দেশের কয়জন প্রেসিডেন্ট? কয়জন প্রধানমন্ত্রী? যদি বেশি থাকে তাহলে ক্ষতি কি? হ্যাঁ, দেখছো তো, দাঁড়ায় দেখাচ্ছে সংঘর্ষ হবে। মারামারি হবেই। একজন প্রধানমন্ত্রী কবে যে আজকে আমি এই জিনিসটা পাস করলাম, আর একজন প্রধানমন্ত্রী বললে এটা আমি উড়াই দিলাম। একজন প্রেসিডেন্ট বলল যে আমি আজকে
আমি এটা বলতে চাই, আর একজন বলবে আমি ওটা বলতে চাই না। তাহলে বোঝা গেল যে একাধিক প্রধান হওয়া কোন দেশের জন্য, কোন সমাজের জন্য, কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হলে পরে তাহলে এই দেশ, এই প্রতিষ্ঠান টিকবে না। কথা ঠিক কিনা বলো? এই জন্য আকাশ আর জমিন হলো বিশাল সাম্রাজ্য। এই বিশাল সাম্রাজ্য লক্ষ্য করো ছেলেমেয়েরা, এই আকাশ অনেক বড় আকাশ। এই আকাশের কয়টা খুঁটি আছে বলো তো? 4টে খুঁটি। আকাশের খুঁটি কয়টা? আকাশের খুঁটি 7টা। এদিকে মেয়েরাই ভালো জবাব দিচ্ছে, কিন্তু তোমরা ঠকে যাচ্ছ, মেয়েরা কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে। মেয়েরা বলতেছে একটাও খুঁটি নাই, আর তোমরা বলছো 7টা। কাদেরটা ঠিক? মেয়েদেরটা ঠিক। এই যে শামিয়ানা দেখতে পাচ্ছ, এই যে বিশাল একটা শামিয়ানা, এটারে কি বলা হয়? শামিয়ানা। এই শামিয়ানার কতগুলি খুঁটি গুনতে অনেক সময় লাগবে, ঠিক না? এই শামিয়ানাটা বড়, চাঁদোয়ানাটা বড় না আকাশটা বড়? বলো তো জোরে। আকাশটা বড়। তো ওই আকাশের খুঁটি একটাও আছে? এই বিনা খুঁটিতে আকাশটারে কে বানাইলো? জোরে বলো। আল্লাহ বানিয়েছে। সমুদ্রে যে জোয়ার ভাটা হয় কার হুকুমে হয়? আল্লাহ যদি একের চাইতে বেশি হইতো তাহলে ক্ষতি কি হতো? একজনে বলতো যে এখন জোয়ার হবে, আর একজনে বলবে ভাটা। একজনে বলবে এখন দিন, আর একজন বলবে রাত। এই জন্য আল্লাহ হচ্ছেন এক। জোরে বলো, আল্লাহ হচ্ছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো এই আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহরে কি দেখা যায়? যারা জবাব দিলেন না, দিল না, তারা বুঝি দেখতে পায়। কি বলো, আল্লাহরে দেখা যায়? দেখা যায় না। কেউ কেউ বলে যা দেখা যায় না তা বিশ্বাস করি না। কেউ কেউ বলে যা দেখা যায় না তা বিশ্বাস করি না। একথা যদি সত্য হয় তাহলে বাতাস আছে কিনা তোমরা কি বিশ্বাস করো? কেন বাতাস যে দেখা যায় না বিশ্বাস করো কেমন? হ্যাঁ, তারপরে ফুল দেখা যায়, ফুলের গন্ধ কি দেখা যায়? যায় না। আল্লাহকে দেখা যায় না, কিন্তু তার কার্যক্রমের মধ্য দিয়ে আল্লাহকে বোঝা যায়। বলো আলহামদুলিল্লাহ। গাভী, তোমরা কি দুধ খাইছো? দুধ কিসের দুধ খাইছো? গরুর দুধ। মায়ের দুধ খাইছো তো মনে নাই? মনে আছে? আচ্ছা, গরুর যে দুধ দেয়, গরুতে কি খায়? ঘাস খায়। ঘাসের রং কি? সবুজ। দুধের রং কি? ঘাস খাইলো সবুজ, দুধ হইল সাদা। কে বানালো? সুবহানাল্লাহ বলবে না? এখন দেখো, দুধ যেখান থেকে বের হয় তার পাশের থেকেও আবার পেশাব বের হয়, আবার তার পাশের থেকে পায়খানা বের হয়, ঠিক না? একই জায়গা, পাশাপাশি জায়গা, এক জায়গা দিয়ে পায়খানা, এক জায়গা দিয়ে পেশাব, আর তার পাশ দিয়ে দুধ। এই দুধের সাথে পায়খানা পেশাব কিন্তু মিলে যায় নাই, পার্থক্য করে ভিন্ন ভিন্ন জায়গা থেকে পেশাব পায়খানা বের করে আর এক দিক দিয়ে সাদা এবং পান করতে অত্যন্ত সুস্বাদু এই দুধ যিনি দিলেন তার নাম কি? সবাই বলো, বলো সুবহানাল্লাহ। মধু খাইছো তোমরা? মধু বানাই কিসে? আরশোলায়, তেলাপোকায়। মধু বানাই কে? মৌমাছি। মৌমাছিরা চতুর্দিক থেকে ফুলের মধুগুলো নিয়ে আসে, এনে এক জায়গায় করে চাকের মধ্যে মধু বানায় দিল। এটাকে মানুষের শরীরের জন্য উপকার করে দিলেন আল্লাহ তাআলা।
আল্লাহরে দেখা যায় না, তার এই সমস্ত কৃতিকলাপের মধ্য দিয়ে, তার ক্রিয়াকাণ্ডের মধ্য দিয়েই আল্লাহরে চেনা যায়। তাই তিনি হচ্ছেন এক, এবং তার হুকুম মানা আমাদের জন্য সুন্নত না নফল? ফরজ। মাশাআল্লাহ, তোমরা বুঝতে পেরেছো, তার হুকুম মানা ফরজ। আমি যে প্রশ্নগুলি করি, এই প্রশ্নের জবাব দেবে শুধু শিশুরা, বড়রা না। তারা জবাব দেবে। আজকের অধিকার সব শিশুদের। আজকের অধিকার কার এখানে? শিশুদের। তো সুতরাং তিনি হচ্ছেন আল্লাহ, এ হচ্ছে আল্লাহর পরিচয়। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। লক্ষ্য করো শিশুরা, আমাদেরকে কে বানিয়েছেন? কোথায় বানাইছিলেন? হ্যাঁ, এবার প্রশ্ন। আমি তোমাদেরকে নাম্বার দেব। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং বানিয়েছেন। কোথায় বানাইছে আমাদেরকে? হ্যাঁ, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোর নাম কি? মোহাম্মদ আব্দুর রহমান। এই নাম হাদিসে বলা হয়েছে দুটি নাম শ্রেষ্ঠ নাম, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। শ্রেষ্ঠ নামের একজন আব্দুর রহমান। এই প্রশ্নের সঠিক জবাব দিয়েছে যে আল্লাহ তাআলা আমাদের বানাইছেন মায়ের পেটে। আলহামদুলিল্লাহ বলো। আমাদেরকে কোথায় বানানো হয়েছে? মায়ের পেটে। বসো। সেই মায়ের পেটে যখন আমরা আসছিলাম, মায়ের পেটের মধ্যে ছিলাম, কেমনে ছিলাম তা তো আর এখন মনে নেই। ওইখানে অন্ধকার জায়গা, মায়ের পেটের মধ্যে আলো না অন্ধকার? অন্ধকার। অন্ধকার জায়গার মধ্যে আমার চোখ দুটো ঠিক মতো হয়েছে না মাথার উপরে গেছে? ঠিক মতো হয়েছে। আমাদের কানগুলো কি বগলের নিচে গেছে না জায়গা মতো হয়েছে? দেখো তো, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই চোখ দুইটা যদি কপালের উপরে দিতেন। কুমিরের চোখ থাকে কোথায়? এই দিক দিয়ে একেবারে উপরে। মানুষের চোখ যদি কপালের উপরে হইতো তাহলে তো বল খেলা যাইতো না। বল আইসা যখনই হেড করতে যাইতো তখনই আগে চোখ দুটো চলে যেত। জায়গা মতো সুন্দর জায়গায় চোখ দুটি যিনি সেট করেছেন তার নাম কি? আল্লাহ। এই কান এইখানে না হইয়া কান দুটো যদি হইতো বগলের নিচে, তাহলে আমি বক্তৃতা করতাম। বক্তৃতা শোনার জন্য সকলের জামা কাপড় চাদর খুলে হ্যান্ডসাপ করে বসা লাগতো। তাহলে এই কান দুটো জায়গা মতো করে দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। তারপর দেখো, পায়ের উপরের চামড়া আর পায়ের তলার চামড়া একরকম? একটু হাত দাও পায়ের উপরে, নিজের হাত দিয়ে দেখো। পায়ের উপরের চামড়া আর নিচের চামড়া একরকম? পায়ের উপরের চামড়াটা কি? নরম, আর তলার চামড়াটা শক্ত। উপরের চামড়াটা যদি আল্লাহ পায়ের তলায় দিতেন তাহলে এইখান থেকে লালদিঘি ময়দান পর্যন্ত হাঁটে যাওয়া সম্ভব ছিল? পায়ে তালি দেওয়া লাগবে। তালি দেওয়া বোঝো তো? পায়ের তলায় সমানে চামড়া দিয়ে তালি দিতে দিতে পাও পুরো হয়ে যেত, ঠিক না? তাহলে উপরের চামড়াটা পাতলা, নিচের চামড়াটা পুরো করে হাঁটার জন্য সহজ করে দিলেন যিনি, তিনি কে? সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা আমাদের মুখের মধ্যে একটা কি দিছে? কত? জিহ্বা। কি দিছেন? এই যে চকলেট খাইছে, মজা লাগছে নাকে। মজা লাগছে কোথায়? নাকে, কানে। মুখে মজা লাগছে কোন জায়গাটায়? জিহ্বায়। চকলেটের মজা একরকম, মিমির মজা আর এক রকম, আমসত্তার মজা আর এক রকম, জলপাইয়ের মজা আর এক রকম, ইলিশ মাছ পুঁটি মাছের মজা আর এক রকম, খাসির গোস্ত মুরগির গোস্ত এক একটা এক এক রকম, না সব এক রকম? এই যে একটা জিহ্বায় হাজারো স্বাদ গ্রহণ করার যে ব্যবস্থা করলেন তিনি কে? এ হলো আল্লাহর পরিচয়। দুষ্টুমি কমাই দিয়া মানুষের প্রতি ভালোবাসা। তোমার ক্লাসে যারা পড়াশোনা করে তাদের যদি বই খাতা না থাকে আর তোমার মা বাবার যদি পয়সা থাকে তাদেরকে সাহায্য করবে। কারো যদি অসুখ হয় তাহলে সেখানে চিকিৎসা করার জন্য মা বাপকে বলে সাহায্য করবে। এটাই হলো আমাদের কাজ। ইসলামের পরিচয়। ইসলাম কি? আমাদের ধর্মের নাম কি? বলো সবাই। ইসলাম। ইসলামের পরিচয় কি? ইসলামের 5টা খুঁটি আছে। যেমন এই শামিয়ানার কতগুলি খুঁটি আছে। খুঁটি যদি একটাও না থাকে তাহলে কি হবে? কত? হ্যাঁ,
পড়ে যাবে, তাই না? সবগুলি পড়ে যাবে। তাহলে খুঁটি দরকার আছে নাকি? একটা তাবু টানাতে কয়টা খুঁটি লাগে? তাবু না না 5টা খুঁটি লাগে। একটা তাবু টানাইতে 5টা খুঁটি লাগে। এখন 5টা খুঁটির একটা যদি কম হয় তাহলে তাবিটা কি সঠিকভাবে টানানো যাবে? হয় কোনা পড়ে যাবে, না হয় মাঝখানটা পড়ে যাবে, ঠিক না? তো ইসলামের জন্য আল্লাহ তাআলা 5টা খুঁটি বানাইছেন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। কি কি বলতো? 4টে হয়ে গেছে। কালেমা দিয়ে এখান থেকে আসছে কলেমা। তুমি তো গান গাইছিলে না? সুন্দর গাইছো তো। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা। এই 5টার একটা কম থাকলে হবে না, 5টাই লাগবে। এটা হলো ইসলামের পরিচয়। এই 5টি স্তম্ভ ইসলামের। ইসলাম হলো একটি আদর্শের নাম, যে আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, এবং সেই আদর্শ অনুযায়ী কিভাবে চলতে হবে তাই কোরআন শরীফে বলা আছে। এটার নাম কি? এই কোরআন শরীফে যা লেখা আছে কথাগুলি কার? সবাই বলো। এতে কোনো সন্দেহ আছে? বলো সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই যে সবগুলি কথা আল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব বলেছেন। আমরা কি খাবো কি খাবো না, আমরা কি সব খাইতে পারি? বলো, সব খাইতে পারি? আমরা গরু খাইতে পারি, কিন্তু আর একটা পশু খাইতে পারি না। ওইটার নাম কি? ও, তাও তো তোমরা জানো। গরু, ছাগল, মুরগি খাওয়া যাবে, শুয়োর খাওয়া যাবে না। কে হারাম করেছে? কোন জায়গায় বলেছে? কোরআন শরীফে বলেছে। আল্লাহ তাআলা পানি, দুধ, মিষ্টি, মধু সব লিকুইড খাওয়া জায়েজ করেছেন এগুলি, কিন্তু মদ এবং শরাব এগুলি খাওয়া নিষেধ করেছেন। কোথায় আছে? কোরআন শরীফে আছে। কাজে আমাদের মুখ আছে বলে জম্মের সাবাস চাবাইতে পারবো না, যা খুশি তাই খাইতে পারবো না, যা খুশি তাই বলতে পারবো না, যা খুশি তাই করতে পারবো না। তাহলে আমাদের কাজ, কথা, খাওয়া দাওয়া, চলা ফেরা, ওঠা বসা সব কন্ট্রোল করে কে? কোরআন। এই কোরআন এবং হাদিস। কোরআন আর হাদিস। কোরআন হলো আল্লাহর, হাদিস কার? মাশাআল্লাহ, হাদিস হলো রাসূলের। তো কোরআন এবং হাদিস মেনে আমাদের চলতে হবে। তাহলে কি হবে? আমাদের জন্য একটা বড় কাল আছে। একটা কি কাল আছে বলো? কাল কয়টা? জগৎ কয়টা? 2টা। একটা হলো ইহজগৎ, আর একটা পরজগৎ। আমাদের সকলকে পরজগতে উঠতে হবে। সেটার নাম কিয়ামত, সেটার নাম আখিরাত। ওই আখিরাতে আমাদের এই জীবনের সবকিছুর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই কথা মনে থাকবে তোমাদের? এই জন্য আখিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর নামাজ রোজা করতে হবে আল্লাহর হুকুম মেনে। এই বয়সেই, যদিও তোমাদের উপরে নামাজ ফরজ হয় নাই, কিন্তু নামাজ পড়ায় তোমরা অভ্যস্ত হবে। তোমার মা বাপ যখন উজু করে নামাজ পড়ে, তুমিও উজু করে নামাজ কেমনে পড়ে তা শিখবে, এবং রোজা রাখার মতো বয়স একটু হলেই রোজা রাখা আরম্ভ করবে। মা বাবা, শিক্ষক সহ বড়দের কথা শুনবে, বড়দের সাথে বেয়াদবি করবে না। আর দুষ্টুমি পরিহার করতে হবে। সকল রকমের দুষ্টুমি বন্ধ করতে হবে। দুষ্ট ছেলেকে মানুষ কি ভালোবাসে? জবাব দাও, ভালোবাসে? বাসে না। দুষ্ট ছেলে, দুষ্ট মেয়ে লোকেরা বলেই বসে, এই ছেলে তুমি তো দারুণ দুষ্ট, এই মেয়েটা তো দারুণ দুষ্ট। এই কথা বললে কি ভালো লাগে? খারাপ লাগে না ভালো লাগে? সেই জন্য যাতে তোমাকে তোমার মা বাপ এবং তোমার আত্মীয় স্বজন যাতে বলে ছেলেটা খুব ভালো, মেয়েটা খুব ভালো, সেইভাবে তোমরা দুষ্টমি পরিহার করে নিজেদেরকে তৈরি করবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। প্রত্যেকেই যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তুমি যদি দুষ্ট ছেলের সাথে ভালোবাসা করো, বন্ধুত্ব করো, ওর সাথে তোমার হাসর হবে। কোন অমুসলিমদের সাথে যদি তুমি, তোমার চালচলন যদি তাদের মতো হয়, তো ওদের সাথে তোমার হাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করবা না। ভালো ভালো বন্ধু বানাবে। মেয়েরা বন্ধু বানাবে, মেয়েরা শোনো, তোমরা বন্ধু বানাবে ওই সব মেয়েদেরকে যারা স্কার্ফ পরে তোমার মতো, তোমাদের মতো ভালো জামা কাপড় পরে, হাত পাও ঢেকে ঢুকে চলে, ওদের সাথে বন্ধুত্ব করবে। যেসব মেয়েরা মাথার চুল ফালায় দিয়া তারপরে
এই ছেলেদের সাথে মিশে বেড়ায়, যাদেরকে অন্যান্য লোকেরা খারাপ বলে, এইসব মেয়েদের সাথে বন্ধুত্ব করবে না, তাদেরকে ভালো পথে ডাকতে চেষ্টা করবে। আর ছেলেরাও যেগুলি মাস্তান, দুষ্টামি করে, বদমাশি করে, ওদের সাথে মিশবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান হলো সেই ব্যক্তি, আমরা কি বলতো মুসলমান, বলো আমরা কি? ভালো মুসলমান সেই যে যার হাতগুলি ভালো কাজ করে, যার হাতের হাত দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে, যার মুখ দিয়া অন্য মানুষ নিরাপদ থাকে, সেই হলো ভালো মুসলমান। এই জন্য ভালো আচরণ করতে হবে সব সময়। রাসূলুল্লাহ আরো বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, তুমি যেখানে যখন থাকো আল্লাহরে ভয় করো। মিথ্যা কথা বলবো না আল্লাহরে ভয় করে, দুষ্টামি করবো না আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে হবে সব জায়গায়। আর বলতে, আর রাসূলুল্লাহ বলেছেন, আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। রাসূলুল্লাহ বলেছেন, মানুষকে সালাম দাও, মুসলমানদেরকে একজন আরেকজনের সাথে সালাম দাও। তোমরা কি সালাম বলো? বলো। মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে, ছেলেরা ছেলেদেরকে সালাম দিবে, পরস্পর পরস্পরকে সালাম দিবে। সালাম বলবে কি বলে? আসসালাম বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক শব্দে 10 করে নাকি, প্রত্যেক শব্দে কয়টা নাকি? 10টা করে নাকি। কে দেবেন? আল্লাহ তাআলা দিবেন। তুমি কি লক্ষ্য করে দেখো না আমি কিভাবে বিনা খুঁটিতে আকাশকে খাড়া করে রেখেছি? অত বড় বিরাট আকাশ, একটা খুঁটিও আছে নাকি? জোরে কোন আছে নাকি? وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ। এরপরে আমি এই পৃথিবীর বুকে পাহাড়কে গেঁথে দিয়েছি যাতে করে তোমাকে নিয়ে জমিনটা হেলাদোলা করতে না পারে, এর জন্য পাহাড় গেড়ে দিয়েছি। এই চট্টগ্রামে অনেক জায়গায় পাহাড় কাটা হয়, হয় কিনা বলেন? মস্ত বড় অন্যায়, পাহাড় কাটবেন না, এটা আত্মঘাতী কাজ। পরিবেশ নষ্ট করতেছেন আপনারাই। পরিবেশ নষ্ট করার কারণে গ্রিন হাউস এফেক্ট হয়ে পড়েছে। ওজোন স্তরের লেয়ারে, ওজোন লেয়ারে ফাটল ধরেছে। আমাদের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজ যে বিপদ আপদ আসে, সাইক্লোন হয়, টর্নেডো হয়, বজ্রপাত হয়, এগুলি এমনি এমনি হয় না। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমার উপরে যত বিপদ আছে সব তোমার হাতের কামাই করা, আর আমি অনেকগুলি তো মাফ করে দিয়ে থাকি। সব হাতের কামাই করা। আল্লাহ কয়, পাহাড়গুলো সাজায় দিলাম, জমিনকে সুন্দর করে দিলাম। এই যে আমি সব করলাম, গাছ দিলাম, বাড়ি দিলাম, জমি দিলাম, গরু দিলাম, বাছুর দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সবকে দিলাম। সবকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি। এ হচ্ছে আমার সৃষ্টি। আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এই দিকের লোকেরা কথা কয় না। আপনাদের হয়েছে নাকি? আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এ মানুষ কার সৃষ্টি? পাহাড় কার? গাছ কার? গবাদি পশু কার? সমুদ্র কার? চন্দ্র কার? সূর্য কার? এবার দেখাও আল্লাহ ছাড়া তোমার কে কোন জিনিসটা বানাইছে? আমি আল্লাহ ছাড়া কি বানাইছি? তোমার সব আমি বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বড় ধোঁকার ভিতরে পড়ে আছো। সমস্ত সৃষ্টি আমি করেছি। আমি সৃষ্টি করে তোমার কল্যাণের জন্য সব ছড়ায় দিয়েছি। এমনকি আমি আকাশ থেকে, জমিন থেকে খাদ্য দিয়ে তোমাদেরকে বাঁচাইছি। সমস্ত ক্ষমতা আমার। পশু পাখিকে খাবার দেই। এই পৃথিবীতে যত কিছু আছে সবকিছুর খাবার আমি পৌঁছাই। আর এভাবে করে প্রাণী সমূহকে প্রতিপালন এবং খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই। এখন বলো,
দেখো আমাকে তোমরা চেনো। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। এই আল্লাহই হচ্ছেন তোমাদের প্রকৃত রব, যিনি গাছপালা, তরুলতা, মানুষ, জিন, ইনসান, কীট পতঙ্গ এবং তার সমস্ত প্রয়োজন যিনি প্রয়োজন করেছেন। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষের রব। ফামাযা বা'দাল হক্কি ইল্লা দালাল। সুতরাং এখন আর সত্য যখন সুস্পষ্ট হয়ে গেল, এখন গোমরাহি ছাড়া আর কিছুই বাকি রইল না। সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর বাকি যা আছে সব কি? গোমরাহি। আল্লাহ পাক বলেন, দেখো আমার সিফাত, আমার গুণ হলো আমি খেতে দেই, মানুষ বানাইছি, প্রাণী বানাইছি। খেতে দেয় কে? জোরে কোন। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, রিজেকের চাবিকাঠি আমার হাতে, যারে খুশি পর্যাপ্ত দেই, যারে খুশি পরিমিত দেই। রিজকের চাবিকাঠি আমার হাতে, সবাই আমি খাওয়াই। সমস্ত প্রাণীকে কে খাওয়ান? আর কি খাওয়া খায় মানুষে আর অন্যান্য প্রাণীরা? সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل। আর সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ওয়ামিনহা জাইরুন, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। আল্লাহ পাক বলছেন, যেখানে অসংখ্য বাঁকা পথ, সেই অসংখ্য বাঁকা পথের মাঝে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করে গোটা পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্যই নবুয়তের সিলসিলা চালু করেছেন, রিসালাত এই পৃথিবীর মানুষের জন্য প্রদান করেছেন, সোজা রাস্তা বলে দেওয়ার জন্য। আমরা সোজা রাস্তাটা চেয়েছি আল্লাহর কাছে। সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজের মধ্যে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে সোজা রাস্তা চাই। আমরা নামাজের মধ্যে বলি, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আয় আল্লাহ, আমাদেরকে তুমি একটা সোজা, সহজ, সরল রাস্তা বলে দাও। নিয়ামত প্রাপ্তদের রাস্তা আমাদের বলো। আমরা সোজা রাস্তা চাই। আল্লাহ পাক আমাদের চাহিদা অনুযায়ী আগে থেকেই আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্য পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। এই নবুয়ত, এই রিসালাত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি। আর এই নবুয়তকে আল্লাহ রাব্বুল আলামিন যে দান করলেন, তা মানুষেরা নিজেরা নির্বাচনের মাধ্যমে নবী বানাতে পারে না। নবী আল্লাহই তৈরি করেন। নবী ইলেকশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নবী তৈরি হয় না। নবী তৈরি হয় কিসের মাধ্যমে বলুন? জি, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত তিনি দেন, নবুয়ত তিনি মনোনীত করেন, তিনি নির্বাচনের মোহতাজ করেন নাই নবুয়তকে। যেহেতু যারা নবী হবেন তাদেরকে আল্লাহ পাক আগে থেকেই তৈরি করে রাখেন। হঠাৎ করে 40 বছর বয়সের সময় কোন একটি লোক পথের থেকে ধরে নিয়ে আল্লাহ নবী বানান না, নবী বানান আগের থেকে। আল্লাহ পাক মানুষের জন্য পথ সৃষ্টি করেছেন, পথ তিনি তৈরি করেছেন। আমরা দেখতে পাই সমুদ্রের ভিতরে নাবিকেরা তারা যখন
স্টিমার চালায়, নৌযান যখন চালায় তখন দিনের বেলায় সূর্যের আলো দিয়া চলে, রাতের আঁধারে যেন পথ না হারায় সেজন্য রব্বুল আলামিন আকাশে তারকা খচিত করে নাবিকদেরকে পথের দিশা দিয়ে দিয়েছেন। আবার তিনি মরুভূমির ভিতরে ধু প্রান্তরের মধ্যে নিশানা তৈরি করে মানুষের পথের দিশা দিয়েছেন। যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের এমনি করে সমুদ্রের মধ্যে, পাহাড়ের ভিতরে, প্রান্তরের মধ্যে পথের দিশা দিয়ে দিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবনের চলার জন্য আলো প্রদান করেন নাই, পথ প্রদান করেন নাই। এটা কেবলমাত্র বেকুবরাই চিন্তা করতে পারে। কারা চিন্তা করবে? এটা যারা বেকুব, যারা হামাক, ওরাই চিন্তা করতে পারে। আল্লাহ পাক পথ তৈরি করেছেন, আলো জ্বালিয়েছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, আর আমি তোমাদের দিয়েছি স্পষ্ট কিতাব। আমার পক্ষ থেকে যে আলো তোমাদেরকে দান করেছি সে আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হতেছেন আলো। আর একটা কিতাব দিয়েছি, ওই কিতাবের নাম হচ্ছে কোরআনে কারীম। কোরআন শরীফ দিয়েছে, স্পষ্ট কিতাব। আর আলো দিয়েছি, আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে নূর বলা হয়েছে, হুজুরকে সিরাজাম মুনীরা বলা হয়েছে, একটা উজ্জ্বল প্রদীপ বলা হয়েছে। হুজুর যেমন শানওয়ালা, বরকতওয়ালা নবী, তাকে তো প্রদীপের সাথে নয়, তাকে তুলনা করা দরকার ছিল সূর্যের আলোর সাথে, চাঁদের আলোর সাথে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চাঁদের সাথে তুলনা না করে হুজুরকে তুলনা করেছেন প্রদীপের সাথে। কারণ হচ্ছে সূর্যের আলো যতই প্রখর হোক, সূর্যের আলো যতই প্রচন্ড হোক, এই সূর্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করে নতুন আরেকটি ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদের আলো যতই সুন্দর হোক, যতই স্নিগ্ধ হোক না কেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে চাঁদ নতুন ছোট্ট একটি চাঁদের জন্ম দিতে পারবে না। অথচ একটা প্রদীপ, এই প্রদীপ থেকে যদি কেউ আলো ধরাতে চায়, আর একটা ধরানো যাবে, 10টা যাবে, 100টা যাবে, সহস্রটা যাবে। যত আলো ধরাতে চায়, একটা প্রদীপ থেকে মানুষ আলো হাজারো হাজারো লাখো লাখো আলো ধরাতে পারে, তাতে ওই প্রদীপের আলো মোটেই কমে যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জ্ঞানের প্রদীপ। কিসের প্রদীপ? জ্ঞানের প্রদীপ। তার কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে জ্ঞান। সেই জ্ঞান তিনি বিকিরণ করেছেন, বিতরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য। সুতরাং হিদায়াতটা আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরদের কাছে সরাসরি আসে, অন্যদের কাছে আসে না। এই পৃথিবীতে দার্শনিকরাও নেতা, রাজনৈতিক নেতারাও নেতা। যত নেতা আছে, দার্শনিক হোক আর রাজনৈতিক নেতা হোক, যত রকমের নেতা আছে, সমস্ত নেতারা কথা বলে মন মস্তিষ্ক দিয়ে, আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে অন্ধকারে ঢিল ছোড়ে। আর পয়গম্বরেরা আন্দাজের উপরে ভিত্তি করে, অনুমানের উপরে ভিত্তি করে কোনো কথা বলেন না, অন্ধকারে ঢিল ছোড়েন না। পর্যবেক্ষণ করে, চোখে দেখে, বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে যে কথা আসে সেই কথাই দৃঢ়তার সাথে তারা পেশ করে থাকেন। নবীরা হচ্ছেন মাসুম। নবীরা কি? মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। কে হেফাজত করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শয়তান হচ্ছে মোস্ট পাওয়ারফুল। শয়তানের এত বড় পাওয়ার, সে যে কোনো মুহূর্তে যে কোনো আলেম, যে কোনো পীর, যে কোনো সুফি, দরবেশ, হাজি, গাজী, যে কোনো ব্যক্তিকে ওয়াসওয়াসা দিতে পারে, প্রতারণা দিতে পারে, কিন্তু নবীদেরকে প্রতারণা দিতে পারে না।
আল্লাহ পাক শয়তানের সব রকমের কুমন্ত্রণা এবং ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক নবীদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ইহসান হচ্ছে যে তিনি আমাদের জন্য নবী দিয়েছেন, হেদায়েত আমাদের দিয়েছেন নবীর মাধ্যমে। আর তাও আবার তিনি নবী দিয়েছেন মানুষের মধ্য থেকে, কোন নবী ফেরেশতাদের মধ্য থেকে দেওয়া হয়নি। নবীর বশরিয়ত সম্পর্কে গত বছরের তাফসীরের মাহফিলে সূরা ফুরকান থেকে আলোচনা করেছিলাম, বোধহয় আপনাদের মনে আছে, মনে আছে না? আল্লাহ পাকের এটা ইহসান যে তিনি নবী বানিয়েছেন সব মানুষদের, ফেরেশতাদের নবী বানান নাই। ফেরেশতা নবী হলে আমাদের জন্য সুবিধা হতো না, কি বলেন ঠিক না? তার কারণ হলো ফেরেশতারা পুরুষও না, নারীও না, তারা মানুষের সমস্যা বোঝেন না, তাদের কল নাই, কারখানা নাই, তাদের ক্ষেত খামার নাই, মহিষ গরু নাই, তাদের রাজনীতি নাই, তাদের ইলেকশন নাই, তাদের ভোটাভুটি নাই, তাদের কিছুই নাই। তারা শুধু আল্লাহ পাকের আজ্ঞাবহ বিরাট এক বাহিনী। তো তারা পুরুষও না, নারীও না। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্যর সৃষ্টি হয় তাহলে তার মীমাংসা করা তাদের পক্ষে সম্ভব না। তারা কি করে জানবে যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় কেন, তা মিটাই কি করে? কল কারখানা তাদের নাই, তারা শ্রম দেয় না, তারা কল কারখানার মালিকও না। সুতরাং শ্রমিকদের সাথে মালিকের বাধে কেন আর মেটে কিসে, তাও তাদের বোঝার কথা না। তারা রাজনীতি করে না, তারা ইলেকশন করে না, তারা আল্লাহ পাকের আজ্ঞাবহ বাহিনী। মানুষকে রাজনীতি করতে হয়, সমাজ নিয়ে বাস করতে হয়। সুতরাং রাজনীতি করতে গিয়ে মানুষকে হরতালের ডাক দিতে হয়, ধর্মঘট করতে হয়, ভোটাভুটি করতে হয়, কত কিছু করতে হয়। ফেরেশতা যদি নবী হতো তো মানুষের প্রতি ইহসান হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি সবচাইতে তিনি হচ্ছেন বড়, তিনি সবচাইতে ইহসানকারী, তিনি মানুষের প্রয়োজন বোঝেন। এই জন্য মানুষের জন্য তিনি যে নবী বানালেন, সমস্ত নবীরাই ছিলেন মানুষ। আল্লাহ পাক নবী দিয়েছেন, আবার মানুষ সৃষ্টি করে তার হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন নাই যার চলার পথ দেন নাই, চলা শিখান নাই। সৃষ্টি করেছেন অথচ চলা শিখান নাই, এমন কিছু সৃষ্টি করেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, চোখ দেখার কাজ করে, কান শোনার কাজ করে। পাখিকে সৃষ্টি করে ওড়ার মতো ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মাছকে সাঁতার কাটার ট্রেনিং দিয়ে দিয়েছেন। আপনি দেখুন, আপনার বাড়ির মুরগির ডিমের থেকে বাচ্চা বেরোবার পর আপনি যদি তাকে পানির মধ্যে ছেড়ে দেন, সে চুগনি খেয়ে মরে যাবে। কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে পরে ওই বাচ্চা পানির মধ্যে দিবেন, সাঁতরায়া ডুব খাইয়া যেমনে পারুক কেনারায় চলে আসবে। কে দিল তার সাঁতারের ট্রেনিং? কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, প্রতিপালন করেন, আর হেদায়েতের রাস্তাও তিনি বলে দেন। তাই এই পৃথিবীতে সাধারণ নেতাদের সাথে আর নবীদের সাথে বিরাট পার্থক্য সূচিত হয়েছে, যেহেতু নবীদের মাধ্যমেই আল্লাহ পাক মানুষের চলার পথের দিশা দিয়েছেন। দুনিয়ার সব নেতারা কথা বলেন মস্তিষ্ক দিয়ে, চিন্তা করে কথা বলেন। আর পয়গম্বরেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে নবীজি কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা তাকে বলতে বলি নবীজি তাই বলেন, আমার কথাই বলেন। আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন, এই যে কোরআন, এই কোরআনে কারীমের ভিতরে
আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, নবী যদি নিজের থেকে কোন কথা যদি রচনা করে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতকে চেপে ধরতাম, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। তার অর্থ কি? অর্থ হলো নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, নবী যা বলেন, নবীরা যা বলেন সব কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাই নবীদের কাছে যত ইলম এসেছে, সমস্ত ইলম কার? জোরে বলেন, সমস্ত ইলম কার? আল্লাহ পাকের। আল্লাহর পক্ষ থেকেই তাদের কাছে ইলম এসেছে।